একদিকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন, আর ঠিক তখনই পর্দার আড়ালে রাশিয়া সই করল তালিবানের সাথে এক ঐতিহাসিক সামরিক চুক্তি। বন্ধুরা, এই চুক্তি সাধারণ কোনো ঘটনা নয়। রাশিয়া সরাসরি তালিবানকে দিচ্ছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। এতে সবচেয়ে বড় শক খেয়েছে পাকিস্তান, কারণ এতদিন পাকিস্তান আফগানিস্তানের আকাশে যা খুশি তাই করত, কিন্তু এখন আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব পুতিনের এই চালের পেছনে আসল মাস্টারমাইন্ড কে, আর ভারত কি আসলে পর্দার আড়ালে নতুন কোনো চাল চালছে। গত কয়েক দশকে আফগানিস্তান মানে ছিল যুদ্ধ আর ধ্বংস, কিন্তু এখন দৃশ্যপট বদলেছে। রাশিয়া কেন হঠাৎ তালিবানের সাথে সামরিক চুক্তিতে গেল? উত্তর একটাই, আইসিস কে। রাশিয়া দেখছে মধ্য এশিয়ায় তাদের প্রভাব নষ্ট করতে আইএসআইএস খোরাসান এক বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তালিবানকে শক্তিশালী করা মানে নিজের ঘরের কাছেই রাশিয়ার জন্য এক বডিগার্ড তৈরি করা। রাশিয়া এই প্রথম আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারকে সামরিক সরঞ্জাম এবং প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিল। এর অর্থ হল রাশিয়া এখন তালিবানকে কেবল একটি গোষ্ঠী নয়, বরং একটি বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে। এই চুক্তির সবচেয়ে বড় ভুক্তভোগী পাকিস্তান। এতদিন ইসলামাবাদ আফগানিস্তানের ভেতরে ড্রোন হামলা বা এয়ার স্ট্রাইক চালিয়ে আসছে। কেন? কারণ তালিবানের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না, তারা কার্যত ছিল অসহায়। কিন্তু এখন পুতিন তালিবানকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে, ফলে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলোর জন্য আফগান আকাশ হবে নো ফ্লাই জোন। সীমান্তে কোনো পাকিস্তানি আগ্রাসন হলেই তালিবান তা আকাশ থেকেই প্রতিহত করতে পারবে। ইসলামাবাদ এখন বুঝতে পারছে তাদের সেই চিরচেনা আফগান কার্ড আর কাজ করবে না। এই চুক্তিটি যখন স্বাক্ষরিত হয়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তখন মস্কোতেই উপস্থিত ছিলেন। অনেকের প্রশ্ন, এটা কি কাকতালীয়? বিশ্লেষকদের মতে ভারত চায় আফগানিস্তানে এমন একটি শক্তি থাকুক যারা পাকিস্তানের দাদাগিরিকে চ্যালেঞ্জ করতে পারবে। পাকিস্তান যদি আফগানিস্তানে ব্যস্ত থাকে, তবে তারা ভারতের দিকে নজর দেওয়ার সুযোগ কম পাবে। ভারত সরাসরি তালিবানকে অস্ত্র না দিলেও রাশিয়ার এই পদক্ষেপকে ভারত নীরবে সমর্থন জানাচ্ছে কি? ভূ রাজনীতিতে অনেক কিছুই সরাসরি বলা হয় না, কিন্তু প্রতিটি পদক্ষেপই হয় দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ। রাশিয়া তালিবান এই সামরিক চুক্তি প্রমাণ করে যে বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু কেউ নেই, শুধু আছে স্বার্থ। একদিকে পুতিনের সুরক্ষা, অন্যদিকে তালিবানের টিকে থাকার লড়াই, আর ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় এক নতুন গ্রেট গেম শুরু হয়েছে। এখন দেখার বিষয় আমেরিকা এবং পাকিস্তান এই নতুন সমীকরণকে কতটা চ্যালেঞ্জ করে। আপনাদের কি মনে হয়, রাশিয়া কি তালিবানকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের পথ সুগম করে দিল, নাকি পাকিস্তান নতুন কোনো পাল্টা চাল চালবে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।